হচ্ছে তো মহঙ্গা جديد من مزرعة এই তো বুঝতেছি না কয় টাকা কয় ও? 15 টাকা হ্যাঁ 10 রিয়াল 10 لا يا عمي ما এই 10 بيبيع والله لا خلي 15 خلاص خذوا 10 لا 10 لا 10 انت ما تروح 10 علينا ريال عشان المزرعة أنا ببيع 30 سوق 80 ريال يا عمي والله مو 80 هناك نقص السوق 80 يا عمي এই যে এদিকে হ্যাঁ ওই দুম্বার ছবি নেবেন না? কোন দিক দিয়ে উঠবো এদিকে দিয়ে আসা লাগবে বাইরে তো বড়। হাতে ওই পেজ দিয়ে দেখতে পারেন ওই পেজ لا من الباب هنا আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মক্কা ভ্রমণের 19তম পর্বে এবং তাইফ ভ্রমণের 5ম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাই। 19তম পর্বের এ পর্যায়ে আমরা মাজরা ভ্রমণ করতে এসেছি। মাজরা পরিদর্শন করব এবং আপনাদেরকে এই সম্পর্কে কিছু কথা বলবো। ইতিপূর্বে আমরা মসজিদে আবদুল্লাহ, মসজিদে আদ্দাস, মসজিদে আলী, বুড়ির বাড়ি ইত্যাদি জায়গা পরিভ্রমণ শেষে এখানে মাজরা পরিদর্শনে এসেছি। এই মুহূর্তে আমরা ডালিম ও ডুমুরের বাগানে রয়েছি। প্রিয় ভিউয়ার্স, এ দুটি অতি পরিচিত ফল হলেও ডুমুরের বিষয়ে আমাদের হয়তো কিছু অভিজ্ঞতা কম রয়েছে, বিকজ অফ এই ফলটি আমাদের দেশে প্রচলিত নয়। আমাদের দেশে যে ডুমুর পাওয়া যায় সে সম্পর্কে আমি পরে বলছি। প্রথমে হলো এই যে ডুমুর আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই ডুমুরটা প্রকৃতপক্ষে এটার আরেকটা নাম রয়েছে তিন ফল। এটার বৈজ্ঞানিক নাম হলো ফিকাস ক্যারিকা। এটার বৈজ্ঞানিক নাম হলো ফিকাস ক্যারিকা। এটাই হলো প্রকৃত ডুমুর বা তিন ফল। পৃথিবীতে কম বেশি 800 প্রজাতির ডুমুর রয়েছে। এর ভিতর ফিকাস ক্যারিকা জাতের যে ফলটি, এটি সৌদি আরবে প্রচুর জন্মে। উর্দুতে এই ফলটিকে আঞ্জির ফলও বলা হয়। আপনারা জানেন হয়তো, ফলটি স্বাদে বেশ মিষ্টি, একটু নরম হয়, কাঁচা বা শুকনো উভয় অবস্থাতেই খাওয়া যায়। বাংলাদেশের ফলের বাজারে গেলে আমদানিকৃত প্যাকেটে এই ফলটি আপনারা দেখতে পাবেন। আর বাংলাদেশে যে ডুমুর আমরা দেখতে পাই, এটা আসলে নাম হলো গিয়ে কাকডুমুর। এর বৈজ্ঞানিক নাম হলো ফিকাস হিসপিডা। ফিকাস হিসপিডা হলো এটা দেশীয় জাতের যে কাকডুমুরটা রয়েছে সেটা। এটা প্রকৃতপক্ষে পশু পাখি খায়, মনুষ্য খাওয়ার উপযোগী নয়। যাই হোক, যে ডুমুর বা তিন ফল আমরা আজকে যে বাগানে এসেছি, এটা শুধুমাত্র সৌদি আরবেই নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সহ আফগানিস্তান, পর্তুগাল, তুরস্কে এবং মিশর, মরক্কো, আলজেরিয়া, ইরান, সিরিয়া এসব জায়গাতে প্রচুর পরিমাণে হয়। তুরস্কে এটার পর্যাপ্ত হয়, যা সারা বিশ্বে রপ্তানি করা হয়। ইদানিং বাংলাদেশের গাজীপুরের দক্ষিণ বারোতোপা গ্রামে এটা চাষ হচ্ছে। দক্ষিণ বারোতোপা মানে হলো গাজীপুরের শ্রীপুর একটা গ্রামের নাম বারোতোপা, মাওনা চৌরাস্তার কাছাকাছি। এখানে বাণিজ্যিকভাবে এটা চাষ হচ্ছে। এছাড়াও দেশের আরও 2-1টি জায়গায় এই ফলটির চাষ হচ্ছে।
বাজারে আপনারা এই ফলটি আপনারা অন্যান্য বিদেশি ফলের পাশাপাশি দেখতে পাবেন। এটা অবশ্য প্রসেস করা থাকে, খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তবে আজকে আমরা এই তাজা ফলটি একটু টেস্ট করার সুযোগ পাচ্ছি। এই ফল গাছের পাশাপাশি এখানে প্রচুর দেখতে পাচ্ছেন ডালিম গাছ রয়েছে। ডালিম এবং তিন দুটো মিলেই এই বাগান। এই মাজরার সামনে একজন লোক রয়েছে, মালিকের নিয়োগকৃত একজন লোক। সে পাকা তিন ফলগুলো সাজিয়ে পসরা সাজিয়ে বসেছে, এখানে বিক্রি করতেছে। সেখানে সে প্রতিটি বাক্সে যে তিন ফলগুলো রেখেছে এগুলো 10 রিয়াল করে বিক্রি করছে। তা আমাদের খাওয়ার চেয়ে মূল উদ্দেশ্যটা ছিল বাগানে কীরকম বাস্তবে দেখতে, গাছে কীরকম থাকে অ্যাভেলেবল। মূলত এই ফলগুলো পেকে যাওয়ার আগে থাকে সবুজ আকৃতি, পেকে গেলে এটা জামের কালার, অনেকটা জামের কালার হয়ে থাকে, খুব সুন্দর কালার হয়ে থাকে। গাছে আপনি এটা দেখতে পাবেন আর কি। তা আমরা খুব সুন্দরভাবে সাজানো বাগানটি উপভোগ করলাম। ডালিম বাগানেও দেখলাম ডালিমগুলো এখনও ম্যাচিউরড হয়নি, মানে খাওয়ার উপযোগী হয়নি। তো প্রচুর গাছ রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে, এবং আশেপাশে আরও বাগান রয়েছে রাস্তার দুপাশে। এই মাজরা, আরবিতে মাজরা বলে বাগানগুলোকে। আমরা এই বাগানগুলোর মাঝখান দিয়ে যেতে যেতে তাদের বাগানের সৌন্দর্য এবং সাজানো গোছানো ফলগুলো আমরা দেখলাম এবং খুব আনন্দ পেলাম। এই বাগানগুলো দেখে তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল এরপরে আমরা কি সৌদি আরবের এই যে প্রত্যন্ত অঞ্চলের, এই তাইফের প্রত্যন্ত অঞ্চলের একটু গ্রামের ভিতর পরিভ্রমণ করব। গ্রামের ভিতর বলতে এখানে ঠিক এরকম বোঝা যায় না। মূল সড়ক থেকে আপনার ডানে বামে হঠাৎ কিছু দূর যাওয়ার পর যে রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরে এগিয়ে গেলেই দেখা যায় বিশাল বিশাল খামার রয়েছে। সেগুলো পশুর খামার, যেমন উটের খামার, তারপর দুম্বার খামার, ভেড়া, এইসব লালন পালন করে এখানকার লোকজন। তা আমরা কিছু দূর যাওয়ার পরে দেখলাম একটা উটের পাল, বেশ কিছু উট রাখাল চড়াচ্ছে এবং চড়িয়ে নিয়ে যাচ্ছে। আমার রুমমেট, আমরা একসাথেই ভ্রমণ করছিলাম সপরিবারে। আমার রুমমেট সালাম ভাই, উনি বেশ কৌতূহল ভরে ভিডিও করতে করতে উটের পালের দিকে এগিয়ে গেলেন এবং সেগুলো দেখলেন আশেপাশে। তো ওই উটের পাল যে বহন করছিল, যারা নিয়ে যাচ্ছিল সেই রাখাল, তারা একটু ভিডিওর সামনে আসতে একটু লজ্জা পাচ্ছিল। তাদেরকে আশ্বস্ত করে উনি কিছুটা ভিডিও করলেন এবং উটের কাছাকাছি গেলেন। আমিও কৌতূহলবশত একটু দেখলাম, উট কাছ থেকে দেখলাম। একটি দুম্বার খামার দেখতে পেলাম বিশাল এলাকা জুড়ে। সেই খামার, অসংখ্য দুম্বা সেখানে ডাকাডাকি করছে। সচরাচর হয়তো মানুষ দেখতে পায় না তারা। তো আমরা কাছাকাছি গিয়ে দাঁড়ালাম, ফেন্সিং করা ছিল চারপাশে। তো আমরা দাঁড়াতে ওখানে দুম্বাগুলো উচ্চস্বরে ডাকাডাকি শুরু করতে থাকলো। আমাদের এলাকায় একজনে পালতো একটা, সেখানে দেখছিলাম। মনে কারো বাড়ি
যা দেখার দেখে নিয়েছি, যেটুকু ভিডিও করার করে নিলাম এবং আপনাদের সাথে ভিউয়ার্স শেয়ার করছি। আশা করি আপনাদেরকে ভালোই লাগলো, আপনাদের ভালোই লাগলো। আমরা আপনাদেরকে ডুমুর বা তিন ফলের বাগান দেখালাম, ডালিমের বাগান দেখালাম এবং উটের পাল কীভাবে চড়ে এবং তার একটা অবস্থান দেখালাম, দুম্বা কীভাবে লালন পালন হয় সেটাও দেখালাম। এভাবে আমরা আমাদের বাংলাদেশে আমরা এইভাবে দেখে বা এই অবস্থার সাথে অভ্যস্ত নই, যার জন্য আমরা একটু কৌতূহল ভরেই দেখলাম। আমাদের প্রিয় ভিউয়ার্সদের সেই কৌতূহল বা আগ্রহ যাতে খানিকটা হলেও নিবৃত হয়, সেই জন্যে আমরা আপনাদের সাথে এই দৃশ্যগুলো শেয়ার করলাম, আনন্দও শেয়ার করলাম, অভিজ্ঞতা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করতে চাই ভিউয়ার্স। পরবর্তী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।